অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মা সারদা দেবী তার এক ভক্ত মহিলাকে বলছেন যে অপারেশন থিয়েটারে এইটি রেখো, তাহলেই অপারেশন সফল হবে। কি বললেন মা সেই মহিলাকে এবং কারই বা অপারেশন ছিল, আমরা শুনব সেই সমস্ত কথা। মায়ের কাছে এসেছেন মায়ের এক ভক্ত মহিলা। তিনি নিয়মিত মায়ের কাছে আসতেন মায়ের বাড়িতে উদ্বোধনে। তো তিনি মায়ের কাছে এসেছেন, মাকে এসে বললেন, মা, আমার মেজদার গুরুতর অসুখ হইয়াছে, চিকিৎসার জন্য তিনি কলকাতায় গিয়াছেন। ডাক্তার সর্বাধিকারী অপারেশন করিবেন। আমাদের পরিবারের সকলেই কলিকাতা আসিয়াছেন। শুনিলাম এই অপারেশনে রোগী বাঁচিবে কি মরিবে ডাক্তারই বলিতে পারেন না। আমি মায়ের কাছে মেজদাকে লইয়া গেলাম। মানে ওই ভক্ত মহিলা এই কথা বলার পরে আবার মায়ের কাছে নিয়ে গেলেন তার নিজের দাদাকে। দেখুন, আমাদেরও এরকম কিন্তু অবস্থা হয় অনেক সময়। আমাদের আত্মীয় পরিজন অনেকেই হয়তো অসুস্থ, খুব অপারেশন হবে তার, বা অসুস্থ শরীরে। তো সেইখানে যেখানে অপারেশন হবে সেখানে কি রাখতে হবে মা বলে দিয়েছেন তার এই ভক্ত সন্তানটিকে। তো আমরা আজকে জানবো সেই কথা, যে সেখানে কি রাখলে অপারেশন সাকসেসফুল হবে। তো সেই ভক্ত মহিলা মায়ের কাছে নিয়ে এলেন তার মেজদাকে। তিনি বলছেন, সেদিন রবিবার বিকালে ছেলেরা প্রণাম করিতে আসেন। যাওয়ার পথে মেজদা এক ছড়া ফুলের মালা মায়ের পায়ে দিবার জন্য লইয়া গিয়াছেন। সে মালা আমি দেখি নাই। সেখানে যাইয়া ভাবিতে লাগিলাম, এত লোকের সঙ্গে মাকে প্রণাম করিবেন, আমি কাছেও থাকিতে পারিব না। অর্থাৎ রবিবার দিন বিকেলবেলা সমস্ত ছেলেরা আসেন মাকে প্রণাম করতে। তো তিনি ভাবছেন, তিনি হলেন সিলেটের ক্ষীরোদবালা। তো তিনি ভাবছেন যে আমি কি করে মায়ের কাছে যাব, এত লোক রয়েছে তাদের মধ্যে থেকে। মা কি তাহাকে লক্ষ্য করিবেন, মানে দাদাকে কি মা চিনতে পারবেন, লক্ষ্য করবেন? যাহাই হোক, যখন প্রণামের সময় হইল আমরা এক ঘরে বন্ধ হইয়া গেলাম। প্রণাম শেষ হইয়া গেলে, মানে যত মহিলারা ছিলেন তারা এক ঘরে বন্ধ হয়ে গেলেন। বলছেন, প্রণাম শেষ হইয়া গেলে মা রাধুকেও আমাকে ডাকিলেন। অনেকগুলি ফুল ও মালা সরাইয়া রজনীগন্ধার একটি মালা রাধুর হাতে দিয়া বলিলেন, ইহা বৌমার ভাই আমাকে দিয়েছে। বলিলেন, আমি তোমার ভাইকে দেখেছি। সেই ভক্ত বলছেন যে আমি অবাক হইয়া গেলাম, আর কোনো দিন মেজদা এখানে আসেন নাই। ভাবিতে লাগিলাম, রজনীগন্ধার মালাই তিনি আনিয়াছিলেন কিনা। অনেক মালার মধ্যে একটি মাত্র রজনীগন্ধার মালাই দেখিলাম। মাকে বলিলাম, মা, এরই জন্যে সংসারে থাকতে ইচ্ছে নেই। এদের কাছ থেকেই দূরে থাকবার জন্য তোমার কাছে এত কেঁদেছিলাম। যদি তিনি মরে যান তাহলে ওসব আমাকেই ভুগতে হবে। মানে ওই দাদার যদি কিছু হয় তাহলে বলছেন ওই মহিলা যে আমাকেই ভুগতে হবে, সংসারের জ্বালা দায়ভার আমাকেই তখন নিতে হবে। মা, সংসারীদের মধ্যে রয়েছি বলেই তো তোমার পদতলে থেকেও আর বাঁচতে পারি না। এখন কি হবে, কি করব বলো মা? মা বলিলেন, তোমার ভাইয়ের অপারেশনে যদি নাও মরে একদিন তো মরবে, আর বেঁচে থাকলেই বা তোমার কি উপকার হবে, সেজন্য এত ভাববে কেন? মহিলা ভাবছেন মা এমন একটা কথা বললেন। তখন তিনি ভাবছেন, ভাবিলাম বুঝি এবার মেজদা রক্ষা পাইবেনই না। তখনই মা বলিলেন, ভয় নেই, ঠাকুর আছেন। যে ঘরে অপারেশন হবে সে ঘরে ঠাকুরের একখানা ফটো রেখে দিও, তিনি রক্ষা করবেন। ইহা শুনিয়াই বাসায় আসিয়া সকলের নিকট বলিলাম। সকলেই বলিতে লাগিলেন, আর ভয় নেই, জীবন্ত কালী ছুঁয়ে এসেছে, ভয়ের কোনোই কারণ নেই।
অর্থাৎ ঠাকুরকে মাকে, ঠাকুর তো থাকবেনই, আর মাকে ছুঁয়ে এসেছেন সেই দাদা, আর কোনো ভয় নেই। সেই অপারেশন একটা বিরাট ব্যাপার, যথাসময়ে হইয়া গেল। ঠাকুরের ফটোও রাখা হইল। মায়ের কৃপায় মেজদা সুস্থ হইয়া দেশে আসিলেন। আমার কাকা বরদা ইহারা কালী দর্শনের কথা বলায় এইরূপ মত প্রকাশ করেন যে কালী শ্রী শ্রী ঠাকুর নিজে পুজো করিয়াছিলেন। সেই কালী, তার পা আমরা দর্শন করে এসেছি, স্পর্শ করেছি। অর্থাৎ ঠাকুর মায়ের যে ষোড়শী পুজো করেছিলেন, মাকে যে ত্রিপুরা সুন্দরী ষোড়শী রূপে পুজো করেছিলেন, তাই বলছেন যে মাকে স্বয়ং পুজো করেছিলেন মা কালী রূপে। তো আর কোনো ভয় নেই। তখন তার বাড়ির সকলে বললেন, আর কোথাও যেতে হবে না, তার পা স্পর্শ করে এসেছে মানে আর কোনো ভয় নেই। মহিলা বলছেন, আমি মায়ের কাছে প্রথম গিয়াছিলাম। এখন মায়ের কৃপায় এই পরিবারের প্রায় সকলেই শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে শরণ নিয়াছে। অসাধারণ। আমরাও ঠাকুর মায়ের পাদপদ্মে শরণ নিয়ে আমরা কিন্তু অনুভব করতে পারছি আমরা কি পেয়েছি। সংসারে দেখুন, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ শোক ব্যাধি থাকবে না তা তো কখনো হয় না। দেহ ধারণ করলে দেহের রোগ শোক ব্যাধি সব নিতে হবে। তাই যদি হতো তাহলে ঠাকুর স্বয়ং অবতার ভগবান, মা স্বয়ং ভগবতী, তাদের শরীরে কেন এত ব্যাধি এলো? কারণ তারা দেখাচ্ছেন যে ঠাকুর যে কথা বলেছেন যে দেহ ধারণ করলে দেহের রোগ শোক ব্যাধি সব নিতে হয়। এগুলো হলো দেহের ট্যাক্স, শরীরের ট্যাক্স। যেমন বাড়ির ট্যাক্স দিতে হয়, তেমন শরীর ধারণ করলে এগুলো নিতে হয়। এগুলো আসবে, আবার এগুলো কেটেও যাবে। মা বলছেন তোমাদের বিপদ যে আসবে না তা নয়, বিপদ আসবে। আবার যদি শরণাগত হও ঠাকুরের, যদি শরণ নাও, তাহলে কি হবে? পায়ের তলা দিয়ে তা চলে যাবে। আমরাও কিন্তু এরকম কাজটি করতে পারি। আমাদের আত্মীয় পরিজন বা নিজেদের কোনো অপারেশন হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে, বা কেউ অসুস্থ, মাথার কাছে একটা ঠাকুরের ছবি রাখতেই পারি আমরা, তাই না? ডাক্তারদের বললেও ডাক্তাররা বলেন একটাই কথা, ডাক্তারদের হাতেও কিছু থাকে না, তারা বলেন যে ঠাকুরকে ডাকুন, সব ওপরওয়ালার ইচ্ছা। এরকম অনুরূপ একটা ঘটনা, একদম সত্য ঘটনা, যে ঠাকুর স্বয়ং মেয়েটিকে এসে বাঁচিয়ে দিয়ে গিয়েছিলেন অপারেশন থিয়েটারে এসে। এরকম একটি ঘটনা আমাদের এই চ্যানেলে আছে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা যদি কেউ না শুনে থাকেন অবশ্যই শুনবেন। ঘটনাটা গায়ে কাঁটা দেবে। এই সমস্ত ঘটনাগুলো যত আমরা জানতে পারি তত আমাদের মনের যে জিজ্ঞাসাগুলো, যে সংশয়গুলো কেটে যায়, যে ঠাকুর কিভাবে আছেন, মা কিভাবে আছেন আমাদের সঙ্গে। আমি নিজস্ব উপলব্ধির কথাও বলেছি আমাদের চ্যানেলে। আমি নিজে একটা অপারেশন থিয়েটারে বসে কিভাবে মুক্তি পেয়েছিলাম ঠাকুর মাকে ডেকে, কিভাবে আমি নতুন জীবন ফিরে পেয়েছিলাম। তো আমি দুটো ভিডিওর লিঙ্কই দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা শুনে নেবেন। আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো, আপনারাও উপকৃত হলেন। কারণ আপনাদের যখন কারো কখনো এরকম হবে, আপনারাও এটাই করবেন, পাশে একটা ঠাকুরের ছবি বা মায়ের ছবি রাখবেন আর স্মরণ করবেন সর্বদা। দেখবেন সমস্ত বিপদ কেটে যাবে। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ। যেতে যেতে আরেকটি কথা বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে এরকম অনেক ঘটনা জানতে পারবেন। আর আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। জয় ঠাকুর।